আমি টেস্ট করব। ওয়াও ওয়াও, কেমন আছে ওরকম? খুব ভালো। ভালো ভালো হয়েছে। ভালো করে ম্যাগনেট করে দেয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে ইন্দু আসছে এখন। আমি এখন চলে এসেছি আমাদের গোয়ালে। তোমাদের নতুন কিছু দেখাবো আমি তোমাদেরকে। এই যে এটা কি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাশরুম। মাশরুম অনেক ধরনের হয়, ধানের মাশরুম, এই যে ধান বীজের মাশরুম আর গম বীজের মাশরুম, তোমাদের দুটোই দেখাবো। চলো দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে ধান বীজের মাশরুম। হ্যাঁ, এটা কিভাবে বানানো হয়েছে বা কীভাবে হয়েছে সকল পুরো পদ্ধতিটাই তোমাদেরকে বলবো আজকে। এটা হচ্ছে গম বীজের মাশরুম, এটা হচ্ছে ধান বীজের মাশরুম। ধান বীজের মাশরুমটা একটু অন্যরকম হয়, আর গম বীজের মাশরুমটা দেখতে ভালো লাগে আর সুস্বাদুও হয়, অনেক হয়। এবার ধান চাষের যে খড় হয়, সেই ধান চাষের খড় আমরা ফার্স্টে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যে খাওয়ার যে চুন হয়, পান খায় না বাজারে, যে পানের যে চুন খায়, সে খাওয়ার চুনে এই খড়টা ডুবিয়ে রাখতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা রাখার পর ওই খড়কে তুলে আমরা কোনো রোদে বা হালকা ছায়ার জায়গায় মিলে রেখে দেবো, যাতে রসটা শুকিয়ে যায়। খড় শুকিয়ে যাওয়ার পর এই যে গমের বীজ বা ধানের বীজ পাওয়া যায় যে বাজারে, ওদের কাছে এর প্লাস্টিক সহ বীজ পাওয়া যায়, যে একটা বীজ পরিমাণ দেবে প্লাস সঙ্গে তার দেবে প্লাস্টিক। এবার লাগানোর পদ্ধতিটা হচ্ছে, ফার্স্টে আমরা যে খড়টা আমাদের রেডি হয়ে গেছে, ওই খড়টা প্লাস্টিকের নিচে দিয়ে দেবো। দেওয়ার পর তারপর আমরা বীজ চারিদিকে ছড়িয়ে দেবো। যে খড়, তারপরে বীজ ছড়িয়ে দেবে সাইডে 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 সাইডে, আবার খড় দেবে, আবার বীজ ছড়িয়ে দেবে সাইডে সাইডে। এরকম করে 3-4টা লেয়ারে করবে তোমরা। তারপর 15 থেকে 21 দিন বেঁধে যে কোনো অন্ধকার ছায়া ঠান্ডা জায়গায় বেঁধে রেখে দেবে। ঠিক যখন এইভাবে এরকম বেরোবে, ঠিক তোমাদের বেরোনোর পদ্ধতি দেখাই, ঠিক এরকম ছোট্ট করে বেরিয়ে আসবে। এই যে এরকম দেখাই, এই যে এরকম ছোট্ট বা এরকম ছোট্ট বেরিয়ে আসবে। তারপর দিন থেকে জল দেওয়া শুরু করবে, হালকা হালকা করে জল স্প্রে করবে। স্প্রে করলে এই যে মাশরুম বেরোচ্ছে, এরকম 3-4 দিন থেকে 5 দিনের মধ্যে এরকম বড় বড় মাশরুম বেরিয়ে আসবে। যেখানে মেলা হয় সেখানে বেশি বিক্রি হতে দেখবে, আর এমনি বাজারেও পাবে। এই মাশরুম 180-90 টাকা কেজি, কিন্তু ঘরে সিম্পল মেথডে তোমরা বানিয়ে নিতে পারবে। মাশরুম লাগানোর পদ্ধতিটা বলে দিলাম। এই দেখো আমাদের কটা লেয়ারে হয়েছে, দেখো লাস্ট, সেকেন্ড, থার্ড সব রকম লেয়ারে বেরিয়েছে। আমরা অনেক এই সাইডটা পুরো কেটে কেটে খাওয়া হয়ে গেছে, এই সাইডটা এখন বাকি রয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো মাশরুম পকোড়া বানিয়ে। যে মাশরুম পকোড়া হবে ঘরে চাষ করে দিন। এই নিচে দিয়ে কাটো, ছোটো তো উপর দিকে, ওটা বাড়বে আরও। এই নিচে দিয়ে কাটো, এটা আর এটা মাশরুমটা কাটছে। এই যে মাশরুম আজকে সে পকোড়া বানাবো। চলো, এর একটা তোমাদেরকে বলেছিলাম গমের একটা ধানের একটা বানাবো পকোড়া। এটা ধানের। এই যে এখন ইন্দু মাশরুমগুলোকে পকোড়ার সাইজে কেটে নিচ্ছে এইভাবে। ঠান্ডা দিকে রাখো দেখি। এই যে এইভাবে পকোড়ার সাইজে কেটে নিচ্ছে এখন মাশরুমগুলোকে। মাশরুম আমরা এইভাবে কেটে নিয়েছি। চলো পকোড়াটা কেমন হবে তোমাদেরকে দেখাবো। মাশরুমটাকে ভালো করে এখন ধুয়ে নিয়েছি। দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদেরকে দেখাবো মাশরুমের পকোড়া কীভাবে বানানো হচ্ছে। 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1.5 চামচের মতো বেসন দিয়ে দিলাম। ব্রজ কেমন দেখছি দেখো। 1 চামচের মতো ধনা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চিমটি হলুদ, কালো জিরে দিয়ে দিলাম, খাবার সোডা দিয়ে দিলাম 1 চিমটি খাবার। আমরা মাশরুম পকোড়ার জন্য কী দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি, বানিয়ে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাওয়া। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে
ম্যাগনেট করতে হবে। করে ম্যাগনেট করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার তেল দিয়ে দিলাম। বড় কি করছে দেখো, রান্নাঘরে এসে খুন্তি নিয়ে নাড়ানাড়ি করছে। ব্রজ হ্যাঁ, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা করে মাশরুম ছেড়ে দেবো। অনেকে ডুবা ডুবা তেলে মাশরুম ভাজে, কিন্তু আমি বলবো অল্প তেল দিয়ে মাশরুম ভাজতে। ডুবা তেলের খাওয়া উচিত না। আমাদের ভাজা হচ্ছে মাশরুম পকোড়া, আর এই ভাজছে এখন বিন্দু। ভজ এইদিকে খুন্তি দিয়ে রান্না করছে। কী রান্না করছে তুমি? হ্যাঁ, কী রান্না করছে দুয়ার দিয়ে? আমাদের পকোড়া ভাজা হয়ে গিয়েছে প্রায় 90%। খুন্তি করে মাছ। এই যে আমাদের মাশরুম পকোড়া রেডি, জাস্ট ওয়াও হয়েছে। এবার খাবো, চলো জাস্ট দেখো ওয়াও হয়েছে। এবার খাবো। অর্ক টেস্ট কর। অর্ককে দিয়ে করো আগে। খাবার দে। কেমন আছে অর্ক? খুব ভালো। কেমন লাগছে পকোড়া? ভালো লাগছে? যাবো দেখি কে শেষ করে কেমন লাগছে পকোড়া। ভালো ভালো হয়েছে। এবার আমি একটা টেস্ট করবো। ধর তো অর্ক, ধর পাতালি। আমি টেস্ট করবো। ওয়াও হয়েছে, ওয়াও। জাস্ট ওয়াও হয়েছে। বা ছোট টেস্ট করবে। আর ভাজে না, ওগুলো ভাজে ভাজি যা জাস্ট ওয়াও হয়েছে। এইভাবে তোমরা ঘরে বীজ লাগিয়ে মাশরুম চাষ করে মাশরুমের পকোড়া বানিয়ে খাও, জাস্ট ওয়াও হয়েছে। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। কি আছে এটা? ইয়ারা ওয়াও। দারুণ লাগে। চলো টাটা।